Nice talking to you again. We missed you. We missed you a lot. Here's some of our friends. ভারতকে আজ বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য কূটনৈতিক শক্তি হিসেবে দেখা হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক বা ইরান ইসরায়েল উত্তেজনা, প্রতিটি বড় আন্তর্জাতিক সংকটে ভারতের নাম সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে উঠে আসে। কারণ ভারত এমন একটি দেশ যার সঙ্গে একই সময়ে আমেরিকা, রাশিয়া, ইরান এবং ইসরায়েলের মতো পরস্পর বিরোধী শক্তিগুলোরও ভালো সম্পর্ক রয়েছে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় অনেকেই আশা করেছিলেন ভারত শান্তি আলোচনায় উদ্যোগ নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের যুগ যুদ্ধের নয় মন্তব্য আন্তর্জাতিকভাবে প্রশংসিতও হয়েছিল, কিন্তু বাস্তবে ভারত কখনো সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকায় আসেনি। বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে ভারতের বহু পুরনো সতর্ক কূটনীতি। না দিল্লি মনে করে মধ্যস্থতা ব্যর্থ হলে আন্তর্জাতিক ভারসাম্য নষ্ট হতে পারে এবং ভারতের কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে সমালোচকদের একাংশ বলছে ভারত যদি সত্যিই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে চায় তাহলে শুধু নিরপেক্ষ অবস্থান নিলেই হবে না, আন্তর্জাতিক সংকট সমাধানেও বড় ভূমিকা নিতে হবে। অন্যদিকে অনেকের মতে সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখাই ভারতের আসল শক্তি। ফলে এখন বড় প্রশ্ন, ভারত কি ভবিষ্যতে আরও সক্রিয় বৈশ্বিক নেতৃত্ব নেবে নাকি ঐতিহ্যগত সতর্ক কূটনীতির পথেই চলবে?